হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমি খেয়াল করলাম হচ্ছে আমার ভিডিওগুলো হচ্ছে আপনারা অনেকক্ষণ ধরে দেখেন না, যারাই দেখেন তারা হচ্ছে অনেকক্ষণ ধরে দেখেন না, মানে হচ্ছে আমার হচ্ছে ওয়াচ টাইম কম। তো মেবি হচ্ছে আমার বোঝানোতে হয়তো বা আপনাদের হচ্ছে ইন্টারেস্টিং লাগে না, বা হচ্ছে আপনারা অ্যাটাচড থাকেন না। তো আমার বোঝানোতে যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা আমার কমেন্টে জানাবেন যে হচ্ছে আমার আসলে বোঝানোতে কি সমস্যা বা আমি কিভাবে বোঝাবো। তো আজকে থেকে আমি একটু ডিফারেন্ট ওয়ে আরও ইন্টারেস্টিং করে বোঝানোর চেষ্টা করব, যাতে হচ্ছে একদম বিগিনার যারা আছে তাদের জন্য অনেক হেল্পফুল হয়। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পাইথনের ফাংশন। ফাংশন হচ্ছে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফাংশন আছে, আর ফাংশনের কনসেপ্টটা বোঝা জরুরি। তারপর হচ্ছে আমরা দেখবো যে কীভাবে পাইথনে লিখতে হয়। আপনি কনসেপ্ট বুঝে গেলে হচ্ছে আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখতে পারবেন। আলটিমেটলি সিনট্যাক্স হচ্ছে ডিফারেন্ট, বাট আদারওয়াইজ কনসেপ্ট কিন্তু সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই সেম। তো ফাংশন জিনিসটা কি? ফাংশন জিনিসটা হচ্ছে আমরা কয়েকটা লাইন বা অনেকগুলো লাইন মিলে হচ্ছে একটা প্যাকেট বানাবো, কোডের প্যাকেট বানাবো। ওই কাজটা, ওই প্যাকেটটা মিলে শুধু একটা মাত্র কাজ করবে। মানে হচ্ছে এক বা একাধিক লাইন কোড মিলে কেবলমাত্র একটা নির্দিষ্ট কাজ করার জন্য ডেডিকেটেড থাকবে, এবং সেই প্রোগ্রাম, সেই লাইনস অফ কোডগুলোকে দিয়ে আমরা একটা প্যাকেটের মধ্যে রাখবো, যাতে আমরা বুঝতে পারি যে এই নির্দিষ্ট প্যাকেটটা বা এই নির্দিষ্ট লাইনস অফ কোডগুলো শুধুমাত্র একটা নির্দিষ্ট কাজ করার জন্য ব্যবহার করা হয়। আসলে আপনারা বুঝতে পারছেন, আমরা চাইলে হচ্ছে একটা ফাংশনে একাধিক কাজও রাখতে পারি, যে একটা ফাংশন একাধিক কাজও করবে, বাট এটা হচ্ছে একটা ব্যাড প্র্যাকটিস। চেষ্টা করা উচিত হচ্ছে যে একটা ফাংশনকে একটা মাত্র কাজের রেসপন্সিবিলিটি দেওয়া, মানে হচ্ছে সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল। তো আজকে আমরা দেখবো হচ্ছে কিভাবে আমরা পাইথনে ফাংশন ডিক্লেয়ার করতে পারি, ফাংশন নিয়ে কাজ করতে পারি। আর ফাংশনের বেশ কিছু সুযোগ সুবিধা আছে, যেমন হচ্ছে দেখা যায় যে আপনার হচ্ছে ধরেন একটা ডিগ্রি থেকে সেলসিয়াসে কনভার্ট করার জন্য হচ্ছে একটা হচ্ছে আমরা ইয়ে করব, ডিগ্রি থেকে সেলসিয়াসে কনভার্ট করার জন্য একটা প্রোগ্রাম লিখব। এখন হচ্ছে এই যে 5 লাইন 6 লাইন বা যত লাইন কোড লাগবে, এটা যদি আমি বিভিন্ন জায়গায় প্লেস করতে যাই তাহলে হচ্ছে বারবার আমাকে 5 6 লাইন কোড হচ্ছে রিপিট করতে হবে। কিন্তু আমি যদি একটা মাত্র ফাংশন লিখে দেই, ফাংশন লিখে তারপরে হচ্ছে যখন যেখানে আমার প্রয়োজন শুধুমাত্র এই ফাংশনের নামটা ধরে ডাক দিলেই হচ্ছে সেই ফাংশনটা সেখানে গিয়ে কাজ করে দিয়ে চলে আসবে। এই কনসেপ্টকে বলা হয় ফাংশন কলিং। আমরা একটু পরে আরো ডিটেলসে দেখব। প্রথমত আমরা একটা খুব সহজ একটা ফাংশন লিখব। ফাংশন লেখার জন্য হচ্ছে একটা কিওয়ার্ড আছে, যেটা দিলে হচ্ছে যেটা প্রথমেই দেখলে হচ্ছে পাইথন বুঝতে পারবে যে হ্যাঁ এটা একটা ফাংশন। সেই কিওয়ার্ডটা হচ্ছে ডেফ। এই ডেফ কিওয়ার্ডটা দেখলে পাইথন বুঝতে পারবে যে হ্যাঁ এখান থেকে আমার একটা ফাংশন শুরু হচ্ছে, এবং এরপরে যতটুকু পর্যন্ত আমার ফাংশনের রিটার্ন একটি স্টেটমেন্ট না আসতেছে, যে কাজটা করা হবে, ধরুন আপনি একটা ফাংশন, আপনি একটা কাজের দায়িত্ব দিলাম আমি, আপনি টোটাল কাজটা করার পরে আমাকে তো একটা আউটপুট দিবেন যে হ্যাঁ ভাইয়া এইটা হচ্ছে আমার কাজের আউটপুট, এই নেন। এই যে এই নেন, এই ফাংশনে এই নেন কথাটা বলে হচ্ছে রিটার্ন ফাংশনের মাধ্যমে, রিটার্ন কিওয়ার্ডের মাধ্যমে। এবং সে বলে যে নেন আমার কাজটা শেষ, এই যে আপনাকে আমি বুঝাই দিলাম, এই রিটার্ন দিয়ে সে এই কাজটা করে। তো আমি হচ্ছে ডিফাইন হচ্ছে আমি আপাতত একটা ফাংশন দিয়ে হচ্ছে ফাংশন, এখানে হচ্ছে ফাংশন আমাদের ডিক্লেয়ার করা হয়ে গেছে। তো এখানে আমাদেরকে অলরেডি গিটহাব কোপাইলট একটা লাইন সাজেস্ট করতেছে। তো আমি হচ্ছে এটা দিয়ে দেব প্রিন্ট হ্যালো ফ্রম ফাংশন। এটা হচ্ছে আমরা প্রিন্ট দিয়ে দিচ্ছি, আমরা এখনো কিছু রিটার্ন করিনি। তো খেয়াল করবেন আমি হচ্ছে এখানে এই যে প্রিন্ট করলাম, এই যে এখানে আমার 2 লাইন কোড লাগলো, এর কিন্তু অনেক অনেক লাইন কোড থাকতে পারতো এই ফাংশনটাতে। এখন আমি যদি সেম কথাটা 112 প্রিন্ট করতে চাই, আমি বারবার এই প্রিন্ট দিয়ে আর পুরোটা লিখতে হবে না, আমি শুধুমাত্র এই ফাংশনটাকে এভাবে কল করে দিলে চলবে। ঠিক আছে, আমি 2বার কল করলাম, দেখবেন আমার এখানে আউটপুট 2বার আসবে। তো এইটা হচ্ছে আমরা এই যে ডাকলাম ফাংশনটাকে, এখানে এই ফাংশনটাকে হচ্ছে আমরা ডিক্লেয়ার করার পরে নিচে এসে আমাকে এটাকে ডাক দিলাম যে এই যে ফাংশন নামে যে ফাংশনটা আসো, আমি এখানে ফাংশন দিয়ে দিচ্ছি। আচ্ছা ওকে, এই যে তুমি যে আসো, তুমি আমাকে এখানে এসে এই কাজটা করে দিয়ে যাও। ভাই আপনি তো এই কাজটা পারেন, এই কাজটা আমার এখানে লাগবে, এখানে এসে করে দিয়ে যান। তখন সে 5 নম্বর লাইনে 6 নম্বর লাইনে এসে সেম কাজ করে দিয়ে যাবে, করে দিয়ে সে কাজ শেষ হয়ে গেলে সে তার জায়গায় ফিরে যাবে। আমি এটা বোঝানোর জন্য বললাম আর কি। তো সে এখানে করে দিয়ে যাবে। আমি যদি রান করি একই কথা কিন্তু আমার হচ্ছে টার্মিনালে এই যে 2বার প্রিন্ট করছে। তো এরকম আমরা যদি হচ্ছে একটা কাজ করি হচ্ছে রিটার্ন করি, রিটার্ন করি হচ্ছে আমরা এখানে হচ্ছে 2টা রিটার্ন করি। এক হচ্ছে আচ্ছা রিটার্ন আমরা হচ্ছে 2টা নাম্বার যোগ করে পাঠাই, এইটটা হচ্ছে 8+5, 13 আসবে। তো এখানে যদি ফাংশন কল করি তাহলে দেখবেন কোনো আউটপুট দেখাচ্ছে না। তখন আপনি বলতে পারেন যে ভাই এটা তো আউটপুট দেখাইতেছে না। তো এটা আউটপুট দেখাইতেছে না মানে কি? এটা আউটপুট আসলে দেখাইতেছে, এটা আউটপুট পাঠাচ্ছে।
আগে তো আমরা প্রিন্ট ফাংশন ব্যবহার করছিলাম, সো এটা প্রিন্ট করে দিছে, কিন্তু আমরা যে আউটপুটটা পাচ্ছি এই আউটপুটটা এখনো ইনভিজিবল আমাদের কাছে, এটা এখনো ব্যাক এন্ডে ব্যাকগ্রাউন্ডে পড়ে আছে। এই আউটপুটটাকে আমরা প্রিন্ট ফাংশন দিয়ে হচ্ছে আমরা সামনে নিয়ে আসতে হবে। এখন এই প্রিন্ট ফাংশনটা আমরা এখানে ব্যবহার করব। এখানে ব্যবহার করে আমরা হচ্ছে এই ফাংশনটা, তাহলে কি হচ্ছে এই ফাংশনে এখানে যে রিটার্ন করতেছে 8 যোগ 5 13, এটা এখানে 13 চলে আসছে। 13 চলে আসার পরে হচ্ছে প্রিন্ট এই 13টাকে প্রিন্ট করে দিবে। প্রিন্ট ফাংশন এর ভেতরে 13টাকে প্রিন্ট করে দিবে। তো দেখুন আমি যদি এখানে এটা হচ্ছে প্রিন্ট করি, এই যে 13। তো এখানে যে জিনিসটা হচ্ছে, প্রথমত এই ফাংশনটা ডাক দিতেছে, এই ফাংশনটাকে ডাক দেওয়ার পরে এই ফাংশনটা বুঝতে পারছে যে আমার তো একটাই কাজ যোগ করা, তো আমাকে এই কারণে ডাকা হয়েছে, তখন সেই কাজটা করে অ্যান্সারটা নিয়ে এই রিটার্ন ফাংশনটা অ্যান্সারটা এখানে পাঠিয়ে দেয়। তখন আলটিমেটলি ফাংশন, এই ফাংশন যে কথাটা এটা এক্সিকিউট হয়ে যাওয়ার পরে এখানে চলে আসে রেজাল্টটা 13, এই রিটার্নটা চলে আসে। তারপরে এটাকে হচ্ছে প্রিন্ট, এখানে প্রিন্ট করে দেয়। তো এখন আমরা চাইলে কি করতে পারি, আমরা চাইলে একটা ভ্যারিয়েবলেও ফাংশনের হচ্ছে আমরা ভ্যালুটা রাখতে পারি। এই ভ্যারিয়েবলে আমরা ফাংশনটা যদি এভাবে কল করি তাহলে কি হবে, এই ভ্যারিয়েবলের রেজাল্টটা চলে আসবে। তখন আমরা হচ্ছে এই ভ্যারিয়েবলে এর মানটা, তখন এর মান চলে আসবে 13। এই যে এখানে ফাংশন কল করার পরে এই রিটার্নটা হচ্ছে রিটার্ন করে দিচ্ছে 13, এখানে চলে আসছে 13, তারপরে এর মান হয়ে যাবে 13, প্রিন্ট 13 আসতেছে। এভাবে হচ্ছে ফাংশন কাজ করে। এখন আমাকে যদি বলা হয় যে হচ্ছে আমরা একটা ফাংশন লিখতে পারি, সেই ফাংশনটা কিসের ফাংশন হতে পারে, আচ্ছা আমি একটু দেখে নিই। আমরা একটা উদাহরণ দিতে পারি। আচ্ছা, এই ছিল হচ্ছে ফাংশন। এখন ফাংশনে হইতে পারে কি, প্রত্যেকবার তো ধরেন আমি এই ফাংশনটা লিখলাম, এখানে বারবার আমাকে 13ই আউটপুট দিবে, 13ই আউটপুট দিবে, কিন্তু এটা তো হইলে আসলে আমার কাজ হইল না। আমি যদি এরকম চাই যে হচ্ছে ইউজার আমাকে যখন যেটা ইচ্ছে ইনপুট দিবে আমি সেটার যোগফল রিটার্ন করব, সেটার যোগফল, সেটা কোনো ফিক্সড হবে না, এখানে 8 5 13 ফিক্সড হবে না, ইউজার যখন যত ইচ্ছা আউটপুট দিবে। তার মানে হচ্ছে যে এই যে ফাংশন যেই লোকটা আছে, এই ফাংশন যেই ইয়েটা আছে, সে হচ্ছে এখন তার ক্লায়েন্ট থেকে বা তার ইউজার যে বা তাকে যে কাজে রাখবে, আমি যদি কাজে রাখি তাহলে হচ্ছে আমি তার ক্লায়েন্ট বা আমি তার ইউজার, তো আমি তাকে হচ্ছে কিছু ডেটা দিব। এই ডেটা দিলে সে ওই ডেটা নিয়ে কাজ করবে। আগে হচ্ছে তার কাছে যে ডেটা ছিল সেই এই ডেটা নিয়ে কাজ টাজ করে আমাকে দিয়ে যাইতো, এখানে আমার থেকে তাকে ডেটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু এখন আমরা যেটা করব, এখন হচ্ছে যে আমরা যেটা করব, এখন হচ্ছে আমরা আমাদের থেকে কিছু ডেটা তাকে দিব, তারপরে বলবো যে তুমি এই ডেটা নিয়ে কাজ করে আমাকে রেজাল্ট রিটার্ন করো। এই যে আমার থেকে ফাংশন যে মানুষটা, ফাংশন নামে যে মানুষটা, হ্যাঁ, তাকে হচ্ছে যে ডেটা দিব, এই ডেটাটা কিভাবে দিব, পাস তো হাতে হাতে দিতে পারি আমি। এই প্রোগ্রামিং আমি এই পাসটা কিভাবে করব, ডেটা দেওয়ার কাজটা কিভাবে করব, এই ডেটা দেওয়ার কাজটা করব হচ্ছে আর্গুমেন্টের মাধ্যমে। এখানে হচ্ছে আমি প্রথমে বলে দিতে পারবো যে সে কয়টা ডেটা নিবে। এখানে আমি বলে দিলাম যে ফাংশন যে লোকটা, সে 2টা ডেটা নিতে পারবে আমার কাছ থেকে, এবং সেই 2টা ডেটা আমি দেওয়ার পরে সে ওই ডেটা নিয়ে কাজ করতে পারবে। তো এখন আমি যেখানে ফাংশনটা কল করছি, এখানে তো আমি কল করছি, এখানে আমি ডাকছি ওই ফাংশনকে, এই লোকটাকে আমি ডাকছি, ডাইকা বলতেছি যে এই নাও তোমাকে আমি 5 দিলাম আপাতত, আর হচ্ছে 6 দিলাম, তুমি হচ্ছে এই 2টা আমাকে যোগ কইরা পাঠাও। ঠিক আছে, এই 2টা আমাকে যোগ কইরা পাঠাও, তারপরে হচ্ছে পরেরটা পরে দেখা যাবে। অন্য কেউ যদি চায়, তাকে এখানে কল কইরা হচ্ছে একজন লোক কল কইরা হচ্ছে ফাংশনকে কল করলো যে আচ্ছা ওনার কাজটা, এর কাজটা শেষ হওয়ার পরে তুমি আমার এই 2টা যোগ করে দিও, কোনো সমস্যা নেই। সে প্রথমে এটা কাজ শেষ করে তারপরে সে এখানে এসে এটা কাজ করবে। দেখেন প্রিন্ট 2, এই যে দেখেন একই কাজ, যোগের কাজ করার জন্য আমরা 2বার ফাংশন লিখতে হয় না, একটা মাত্র ফাংশন যে যোগের কাজ করতে পারে তাকে ডাইকে ডাইকে আমাদের কাজ সেরে নিতেছি। এই যে ভাই নাও আমার এই জিনিসগুলো নিয়ে কাজ টাজ করে শেষ করে আমাকে দিয়ে যাও। তো এই হচ্ছে মূলত ফাংশনের কাজ। আমার মনে হয় আপনারা কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝতে পারছেন। এই যে একটা হচ্ছে 11, একটা হচ্ছে 15, এরকম আমরা যতবার ইচ্ছা ততবার আমরা ফাংশনকে কল করতে পারবো, ফাংশনকে দিয়ে কাজ করাইতে পারবো। এই যেখানে খেয়াল করেন আমি যে ডেটাগুলো পাস করলাম, এগুলোকে বলা হয় আর্গুমেন্ট বা প্যারামিটার। ঠিক আছে, প্যারামিটার বলা হয়, আর্গুমেন্ট বলা হয়। এখানে হচ্ছে আমরা যখন এখানে হচ্ছে ফাংশনের সাথে হচ্ছে ডিক্লেয়ার করি, তখন হচ্ছে আমরা প্যারামিটার বলি, যখন আমরা পাঠাই আর্গুমেন্ট পাস করি এখান থেকে, তখন হচ্ছে এগুলোকে আমরা বলি আর্গুমেন্ট। তো আমরা ইন্টারচেঞ্জেবলি এই 2টা শব্দ ব্যবহার করি, কনফিউজ হওয়ার কোনো সমস্যা নেই, যে দরকার নেই। এটা যেটাই আর্গুমেন্ট সেটাই প্যারামিটার। এই হচ্ছে ফাংশনের ডিক্লারেশন। এই যে আমরা ডেফ দিয়ে ফাংশনটাকে ডিক্লেয়ার করলাম, এটা হচ্ছে ফাংশন ডিক্লারেশন।
এরপর এখানে যে আমরা ফাংশনটাকে ডাকলাম যে ভাই আসো আমাকে কাজটা করে দাও, এই যে ফাংশনকে ডাকা এটা হচ্ছে ফাংশন কলিং। আর এই যে আমরা ফাংশনকে প্রয়োজনীয় কাজ করার জন্য তার যে প্রয়োজনীয় উপকরণ দরকার, এখানে যদি আমি এ বা বি পাস না করি সে কিন্তু কাজ করতে পারবে না। সে বলবে যে ভাই আপনি আমাকে খালি হাতে ফিরিয়ে দিচ্ছেন, আমি এখন কি কাজ করবো, আমার তো আপনি হচ্ছে কোনো কি কি করতে হবে সেই এই উপাদানই দেন নাই, সেই ইনগ্রিডিয়েন্টস আমাকে দেন না, আমি কি কাজ করব। তো এটা হচ্ছে আমাদেরকে অবশ্যই অবশ্যই দিতে হবে, অবশ্যই অবশ্যই দিতে হবে। যদি আমরা কোনোটা না দেই সেটা হচ্ছে আরেক ধরনের আর্গুমেন্ট, সেটা আমরা পরে দেখবো। আরো টোটাল 4 ধরনের আর্গুমেন্ট আছে, কিওয়ার্ড আর্গুমেন্ট আছে, সেগুলো আলাদা একটা ভিডিওতে আমরা আরো ডিটেলসে ভেঙে ভেঙে বোঝাবো। তবে আজকের যে লেসনটা ছিল সেটা হচ্ছে ফাংশন কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ফাংশন কিভাবে কল করতে হয়, এবং ফাংশনে কিভাবে আমরা ভ্যালু পাস করতে পারি। আর আরো একটা এক্সাম্পল যদি আমি দেখি, একটা এক্সাম্পলে যদি আমি ফ্যাক্টোরিয়াল বের করার করি, ফ্যাক্টোরিয়াল আমি এখানে হচ্ছে আরেকটা ফাইল ওপেন করি, 16 ফাংশন ফ্যাক্টোরিয়াল ডট পাই। ওকে, এখানে আমি হচ্ছে একটা ফ্যাক্টোরিয়াল বের করব। ফ্যাক্টোরিয়াল কি জিনিস? ফ্যাক্টোরিয়াল জিনিসটা হচ্ছে, আমি মনে হয় আগে একটা ভিডিওতে বলেছি, আজকে আবার বলছি, ফ্যাক্টোরিয়াল জিনিসটা হচ্ছে কোনো একটা সংখ্যা তার নিচের যে সংখ্যাগুলো আছে 1 পর্যন্ত, সেই সবগুলো সংখ্যার হচ্ছে গুণফলকে ফ্যাক্টোরিয়াল বলে। যেমন আমি যদি বলি 5 এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 120, কারণ আমরা যদি 5, 4, 3, 2, 1 এগুলোকে গুণ করি তাহলে হচ্ছে 120 আসে রেজাল্ট। হ্যাঁ, 4 5 20, 3 20 60, এরপরে 60 এর পরে বাকি থেকে 2, 60 দুগুণ 120, 120 আর 100 একে হচ্ছে 120। তো আচ্ছা, আমি যদি এভাবে লিখে দেই হচ্ছে 5 ইন্টু 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, সরি 2 ইন্টু 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 120। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল। তো এই যে তখন আমরা আমাদের ফাংশনকে বলবো এই নাও 5, সবচেয়ে বড় সংখ্যাটা দিব, এর ফ্যাক্টোরিয়াল বের করে দাও। তখন হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল ফাংশনটা বলবে যে এই নেন ভাই, আমি ফ্যাক্টোরিয়াল হিসাব নিকাশ করে দিয়েছি, এই যে হচ্ছে আপনার ফ্যাক্টোরিয়াল। তো এই কারণে আমরা যেভাবে হচ্ছে ফাংশনটা লিখতে হবে, প্রথমে আমরা নাম দেই ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, তো যেহেতু আমাদের একটা নাম্বার আমরা দিব ফ্যাক্টোরিয়ালকে, যে নাও এই নাম্বারটার ফ্যাক্টোরিয়াল আমাকে দাও। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাকে অবশ্যই তাকে দেওয়ার জন্য তাকে বুঝাইতে হবে যে হ্যাঁ তোমার কাছে একটা নাম্বার আসবে। তার মানে তাকে একটা বুঝাইতে হবে যে তোমার একটা আর্গুমেন্ট লাগবে, তুমি একটা আর্গুমেন্ট নিতে হবে আমার কাছ থেকে। সে আর্গুমেন্টের নামটা দিলাম হচ্ছে এন। এখানে একটা আমাকে গিটহাব কোপাইলট হচ্ছে আমাকে একটা সাজেশন দেখাচ্ছে রিকার্শনের মাধ্যমে, কিন্তু আমরা এটা রিকার্শনের মাধ্যমে করবো না, কারণ আমরা আপনাদেরকে এখনো রিকার্শন শিখাই নাই। আচ্ছা, এই যে ফ্যাক্টোরিয়াল আমরা বের করব, এই ফ্যাক্টোরিয়ালটা নাম্বারটা রাখার জন্য আমরা ফ্যাক্ট নামে একটা ভ্যারিয়েবল নিব, সেখানে হচ্ছে 1 দিব। এখানে যদি খেয়াল করেন, আমি যদি 0 দেই এবং 0-র সাথে যদি আমি গুণ করি, সবকিছু আলটিমেটলি হচ্ছে 0 হয়ে যাবে। তাই হচ্ছে এই ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে আমরা হচ্ছে 0 দিতে পারবো না। 0 দিলে যদি আমি এখানে 120 সাথে 0 গুণ করি তাহলে 0 হয়ে যাবে। তো তাই হচ্ছে আমরা কি করব, একটা ভ্যারিয়েবল নিলাম। এখন আমি প্রথমে খেয়াল করতে হবে যে চাইলে আমি হচ্ছে লুপ দিয়ে চালাতে পারি, কিন্তু যদি এই সংখ্যাটা আপনারা 0 দিয়ে দেন তাহলে কিন্তু ঝামেলা। তো আমি ভাবতেছি যে আপনারা এই দুষ্টামিটা করবেন না, যে 0 দিবেন না, তখন আমরা কন্ডিশন আনতে হবে। তো আমরা এখন এত ডিটেলসে যাচ্ছি না, বা কন্ডিশনও এখন আবার এখানে আনতেছি না। তো আমি প্রথমে হচ্ছে লুপ চালাইতে হবে। লুপ চালাবো কত থেকে শুরু করে, 1 থেকে শুরু করে n+1 পর্যন্ত, কারণ আমরা জানি লুপ হচ্ছে সর্বোচ্চ যে সংখ্যাটা দিব তার আগে গিয়া থাইমা যায়। তো এই কারণে হচ্ছে আমরা তার থেকে 1 বাড়ায় দিব, যাতে হচ্ছে সে আগে গিয়া থামলে আমাদের সংখ্যাটা হয়। তো আমরা হচ্ছে ফর i in range এটা দিয়ে দিছি। এখন হচ্ছে আমাদের ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট ইন্টু i। তাহলে আমাদের এই কাজটা কি করবে, আমি যখন এখানে নাম্বার 5 দিব, তখন এখানে আইসা হচ্ছে কি হবে, এখানে এসে ফ্যাক্টের ভ্যালু তো 1 হইলো, তারপরে i in range 1 থেকে শুরু করে n+1, মানে 5 + 1 6 পর্যন্ত চলবে, 6 পর্যন্ত এর ভ্যালু হয়ে যাবে। তার মানে হচ্ছে সে 1 2 3 4 5 এতটুকু পর্যন্ত চলবে, একদম সর্বোচ্চ ভ্যালুর ঠিক আগের সংখ্যা পর্যন্ত। তারপরে এখানে ফ্যাক্টের মান কত আছে, 1। এখানে ফ্যাক্টের মান অলরেডি 1 আছে। এখানে এসে তখন সে কি করবে, এই ফ্যাক্টের মানের সাথে ফ্যাক্টের মান অলরেডি এখানে 1 আছে, তো যখন প্রথমে শুরু করবে তখন 1, i এর মান কত হবে 1, 1 1 1। এরপর আবার এখানে এসে i এর মান 1 বাড়বে 2, তো 2 এর সাথে হইলে এখানে অলরেডি ফ্যাক্টের মান আছে কত 1,
তো এখানে এসে যখন আই এর মান 2 হয়ে গেছে তখন 2 একে 2 চেঞ্জ হয়ে গেছে। যখন 2 চেঞ্জ হয়ে গেছে তখন এখানে কিন্তু আই এর মান এরপরে ঘোরার সময় আবার 3 আসছে। 3 এর পরে এখন আই এর মান আছে কত, ফ্যাক্টর মান আছে কত 2, এখানে হয়ে যাবে 3, তাহলে 3 দুগুণে হয়ে যাবে 6। ঠিক আছে, এখন আছে ফ্যাক্টর মান 6। তারপর এখানে যখন 3 দিয়ে গুণ করা হয়ে গেছে এবার সে আরো একবার 4 করবে। 4 করার পরে 3 এখানে আছে এখন 6 আর এখানে হবে 4, 4 6 হয়ে যাবে কত 24, 4 6 হয়ে যাবে কত 24। আর সে আরেকবার বাড়তে পারবে কত 4 পর্যন্ত, অলরেডি গুণ করে ফেলেছে, এখন সে বাড়তে পারবে কত, এখন সে বাড়তে পারবে 5 পর্যন্ত। এখন সেখানে বাইরে 5 এ আনবে, আই এর মান এখন 5, কারণ তার হাইয়েস্ট লিমিট 6 এর আগ পর্যন্ত সে 5 পর্যন্ত চলে আসছে। এখন আমাদের ফ্যাক্টর মান কত 24, আই এর মান 5, তো 24 গুণ 5 সমান সমান 120। এবং আমাদের লুপ যতবার ঘোরার কথা সে ততবার ঘুরে ফেলেছে এবং সে লুপ থেকে বেরোয় আসবে, বেরোয় এসে এখন ফ্যাক্টর লাস্ট মান কত হয়েছে 120, তখন সে রিটার্ন ফ্যাক্ট, সে রিটার্নটা এই ফ্যাক্টোরিয়ালের মানটা রিটার্ন করে দিবে। এই হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল। তো এখন আমি যদি এখানে 112 যদি আমি লিখি যে হচ্ছে প্রিন্ট হচ্ছে ফ্যাক্টোরিয়াল হচ্ছে প্রথমে 5 দিলাম, এরপরে হচ্ছে আমি আবার ইচ্ছা করলাম যে আবার আমি এবার হচ্ছে 6 দিলাম, আবার হচ্ছে এখানে 7 দিলাম, তখন সে সিরিয়ালে 3টা 5 6 7, এই দেখেন আমরা 3বার ফ্যাক্টোরিয়াল বের করছি একটা মাত্র ফাংশন ব্যবহার করে। এই যে আমার রিডান্ডেন্সি, রিপিটেশন কমে যাইতেছে, বারবার কোড লিখতে হচ্ছে না, একটা মাত্র সামান্য কয়েকটা লাইন কোড দিয়ে আমি বারবার কাজ চালাতে পারতেছি। এটা হচ্ছে ফাংশনের সবচেয়ে বড় সুবিধা। এই হচ্ছে আমাকে সে 120 720 5040, এই হচ্ছে আমরা এভাবে ফাংশন ডিক্লেয়ার করি, ফাংশনের আর্গুমেন্ট এভাবে পাস করি এবং এভাবে হচ্ছে ফাংশন কল করি। তা আমার মনে হয় আমি আজকের ভিডিওতে একটু অন্যভাবে কথা বলার চেষ্টা করি যাতে আপনাদের খুব বুঝতে সুবিধা হয়। সো এরপরে হচ্ছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে আমার ভিডিও কমেন্টে জানাবেন যে আমার কিভাবে আরো ইমপ্রুভ করা উচিত, আপনারা কিভাবে আরো সহজভাবে বুঝাইলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। অ্যান্ড বেস্ট অফ লাক, and don't forget to subscribe my channel and share with your friends. Give a thumbs up. Thank you.